বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করানোর জন্য ওয়াইটি স্টুডিও জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। তার মানে কি, ওয়াইটি স্টুডিও জিন্দাবাদ থা, জিন্দাবাদ হ্যাঁ और জিন্দাবাদ रहेगा। ঠিক আছে? তো দেখো, তোমরা একটা ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না, বিগত কয়েক মাস ধরে কাজ করছো বা কয়েক বছর ধরে কাজ করছো। তাহলে এই ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহারটা একটু শিখে নিলেই তো পারো। সেটা কেন শিখছো না? তোমরা শুধুমাত্র এই ভিডিও বানাবো, ওই ভিডিও বানানো, এই ভিডিও বানাচ্ছে, ও ওই ভিডিও বানাচ্ছে, এসব নিয়ে তোমরা মত্ত আছো। এরটাতে ভিউজ আসছে, আমারটাতে ভিউজ আসছে না। এইসব নিয়ে ভাবতে ভাবতে তুমি তোমার কন্টেন্টে ফোকাস করতে পারছো না, তুমি তোমার ওয়াইটি স্টুডিওকে ভালো করে চেক করতে পারছো না কেন তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। যদি তোমরা এই ওয়াইটি স্টুডিওটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারো, তাহলে আশা করি তোমরাও পারবে আমারই মতন ভিডিওকে ভাইরাল করতে। দেখো, আমি যে ভিডিওগুলোকে ভাইরাল করছি, কেমন ভাবে ভাইরাল করছি, বা এতদিন ধরে যে আমি ইউটিউবে টিকে রয়েছি এইভাবে 2018 থেকে আজ পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি। কেন কাজ করছি? কাজ করছি এই কারণেই যে আমি কাজ করলে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো। বাট তোমরা তো সেই জন্যই এসছো, কিন্তু পারছো না। তার কারণ কি? তার কারণ তোমরা সঠিকভাবে কাজ করতে পারছো না বলে। দেখো, তোমাদের মন ভেঙে যাচ্ছে, কি করবে বলো? ভিডিও আপলোড করলে যদি 4টা 5টা 10টা 15টা ভিউজ আসে, তাহলে কি আর মন ভালো লাগে? লাগে না তো একদম, তাই না? তো সেই কারণে বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি ওয়াইটি স্টুডিও একদম জিন্দাবাদ থাকার মতন কিন্তু তোমাদেরকে শিখিয়ে দেবো দাপট দাপট সেটিংস। সেগুলো একবার দেখে নিলে তোমরাও পারবে তোমাদের ভিডিওকে ভাইরাল করতে। শুধু দেখলে হবে না, তোমাদেরকে সেটা করতে হবে। যদি করো তবেই কিন্তু পারবে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে। আর না হলে যেখানে পড়ে আছো সেখানেই পড়ে থাকবে, বা আরো খারাপ পজিশনে তুমি চলে যাবে। ভিডিও আপলোড করছিলে, ভিডিওতে ভিউজ আসছে না। আরে কেন আসবে? সঠিক দর্শক তুমি বাঁচতে পারছো না, তোমার ক্যাটাগরি তুমি সঠিক করতে পারছো না, তুমি যখন যা ইচ্ছা তখন তাই করছো, তাহলে কি হবে? হবে না। তো দেখো, আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটার মধ্যে। সেই জন্য স্কিপ না করে ভিডিওটাকে দেখো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, তোমরা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কাজ করছো, তাই তো? কিন্তু সফলতা তো আনতে পারছো না। তার কারণ কি? ভিডিওই তো ভাইরাল হচ্ছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে না। আরে আসবেটা কিভাবে সাবস্ক্রাইবার? তোমার তো ওয়াইটি স্টুডিওর ব্যবহারটা এখনো শেখোনি, তাহলে আসবে কোথা থেকে? আমি দেখাচ্ছি, দেখো। এই যে আমার ওয়াইটি স্টুডিও বের করলাম, ওপেন করে দিলাম তো তোমাদের সামনেই। দেখো, সবার প্রথমে এখানে কি দেখাচ্ছে? টোটাল সাবস্ক্রাইবার দেখায় 97,964 আমার সাবস্ক্রাইবার। এখন আমি যে ভিডিও শুট করছি এই মুহূর্তে, যখন তোমরা ভিডিওটা দেখবে তখন দেখবে 98,000 মনে হয় কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তারপরে আমার টোটাল 28 দিনের ভিউজ দেখাচ্ছে, ওয়াচ টাইম দেখাচ্ছে, সাবস্ক্রাইবার দেখাচ্ছে 28 দিনের, আর আমার আর্নিংটাও দেখাচ্ছে। ঠিক আছে? তারপরে এখানটায় আমার লাস্ট 3টে ভিডিও দেখাচ্ছে এবং কিছু কমেন্ট দেখাচ্ছে। ওকে, তো এখন জাস্ট তোমাদের তো এই পেজটা নিয়ে অত মাথা ব্যথা নেই, বা থাকারও কথা নয়। এখানে জাস্ট সিম্পল ব্যাপার। মেন জায়গাটা কোনটা জানো? মেন, তোমরা সোজাসুজি এই অ্যানালাইটিক্স এর মধ্যে ঢুকে যাও। এই যে চলে এলে, আসার পরে দেখো তোমার এখানটায় গ্রাফ দেখাবে। গ্রাফ দেখতে পাচ্ছ আমার গ্রাফ কেমন? ওপরে নিচে ওপরে নিচে, এটা থাকবেই, সবাই থাকবে। বা অনেকে রয়েছে একটু উপরে ওঠে আর ধপাস করে নিচে পড়ে যায়, সেটা হলে কিন্তু আবার মুশকিল। মুশকিল মানে কি? বিশাল মুশকিল। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আমার যে ভিউজের গ্রাফটা, এখানে আমার গ্রিন সিগন্যাল দেখতে পাচ্ছ 150.3K, মানে 1.5 লাখ এখানটাতে মোর দেন ইউজুয়াল। বুঝতে পারছো? তার মানে কি, আমার আগের মাসের তুলনায় এই মাসে কিন্তু 1.5 লাখের উপরে ভিউজ কিন্তু বেশি হয়েছে। বুঝতে পারলে? তারপরে ওয়াচ টাইম দেখাচ্ছে, দেখো 3,500 প্লাস, মানে 3,500 ঘন্টা আমার কিন্তু ওয়াচ টাইম বেশি এসছে এই মাসে। সাবস্ক্রাইবার 927টা কিন্তু বেশি এসছে আমার আগের মাসের তুলনায়। এদিকে আর্নিং কিন্তু $75 ওপরে কিন্তু আমার এই মাসে বেশি আর্নিং এসছে, মানে লাস্ট 28 দিনে দেখাচ্ছে আর কি। বুঝতে পারলে? তো এগুলো নিয়ে অত মাথা ব্যথা রাখার কোনো প্রয়োজন নেই। তো প্রয়োজনটা কোথায়? প্রয়োজনটা হচ্ছে এখানে, দেখো, ইওর জুলাই রিক্যাপ ইজ হেয়ার। তো আমার জুলাই মাসের রিক্যাপটা দেখিয়ে দিচ্ছে এখানটারে, তোমাদেরকেও কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু মানে মাস শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আসে না, একটু কয়েকদিন পরে আসে, 1 সপ্তাহ পরে কিন্তু আসে। তো এসছে 2-3 দিন হলো, কিন্তু ভিডিও বানানোর সময় পাচ্ছি না বলে আমি তোমায় দেখাতে পারি। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। দেখতে পেলে? ক্লিক করলাম, আমি কিন্তু এই জুলাই মাসে 36টা ভিডিও, 20টা লাইভ স্ট্রিম, 10টা পোস্ট করেছি। আমি যখন পোস্ট করতে ভুলে যাই, মানে কমিউনিটি পোস্ট। ঠিক আছে? তারপরে এখানে দেখো, এই ভিডিওতে সব থেকে বেশি আমি ওয়াচ টাইম পেয়েছি। বুঝতে পারলে? এটা ওয়াচ টাইমের ভিডিও।
তারপরে দেখো এখানটায় গ্রাফ দেখাচ্ছে, দেখো পিপল ওয়াচড ইওর চ্যানেল এত টাইম। দেখছো ফেব্রুয়ারিতে কম ছিল, মার্চে একটু বাড়লো, এপ্রিলে একটু কমলো, মেতে আরেকটু কমলো, জুনে একটুখানি কমলো, আর জুলাইতে সবার উপরে চলে গেছে। লাস্ট 6 মাসে আমার সব থেকে বেশি ভিউজ কিন্তু জুলাই মাসে হয়েছে। কেন হলো? হলো কেন? আমার তো হচ্ছে, তোমাদের কেন হচ্ছে না? দেখো 30% আমি গ্রো করেছি আমার চ্যানেলটাকে নিয়ে। তারপর দেখো এখানটাতে কি বলছে, নিউ ভিউয়ার এসছে 65%, রিটেনিং হচ্ছে 35%। তো এটা যদি 40% প্লাস আসতো বা 45 হতো, এটা 55 থাকতো, তাহলে কিন্তু আরো ভালো লাগতো আমার কাছে, বুঝতে পারলে? তারপরে দেখো এখানটায় পাবলিশড 56% পাবলিশড, এটা কি, এটার কোনো প্রয়োজন নেই অতটা। তারপর দেখো আমার এই এক মাসে লাইক কত, 24,500 একটা লাইক হয়েছে আমার ভিডিওতে, 11,164 শেয়ার হয়েছে, 17,577টা কমেন্ট হয়েছে। দেখতে পাচ্ছ, আমি লাইক করতে বলি, কমেন্ট করতে বলি, কিন্তু শেয়ার করতে কাউকে বলি না, তবুও দেখো শেয়ার কিন্তু অটোমেটিক হচ্ছে। তার কারণ কি, আমি ভিডিও ভালো তৈরি করছি, সেই কারণে কিন্তু শেয়ার হচ্ছে। তো তোমাদেরকেও ভালো ভিডিও কিন্তু তৈরি করতে হবে, তবে কিন্তু শেয়ারটা আসবে। শেয়ার থেকেও কিন্তু প্রচুর প্রচুর মাত্রায় কিন্তু ভিউজ আসে, বুঝতে পারলে? তারপরে দেখো এখানটা আমার আর্নিংটা দেখাচ্ছে, গত মাসের আর্নিং হচ্ছে এইটা $277। এটা কিন্তু নেহাত কম নয়, বুঝতে পেরেছো? $277 তো মাল্টিপ্লাই করে নাও। আমি তো এখন আর আর্নিং এর ভিডিও নিয়ে আসি না। তারপরে এখানটায় কিপ আপ দা গুড মিক্স বিটুইন নিউ এন্ড রিটেনিং ভিউয়ার। ওকে, খুব ভালো কথা। তো এখানটায় ডান করতে বলছে, তো ডান করে দিলাম। ওকে, তারপরে দেখো এখানটায় কি বলছে, হাউ ভিউয়ার ফাইন্ড ইওর ভিডিও। এই একটা নতুন আপডেট করেছে এখানটাতে, হাউ ভিউয়ার ফাইন্ড ইওর ভিডিও। তোমার ভিডিও কেমন ভাবে দেখতে আসছে দেখো, যেমন খুঁজে পাচ্ছে। দেখো ভিউয়ার ফাইন্ড ইওর ভিডিওস ইন মেনি ওয়ে, প্রচুর ওয়ে রয়েছে। তো কিভাবে আসছে, 31% হোম থেকে আসছে, 16% সার্চ থেকে আসছে, তারপর 15% আসছে আপ নেক্সট থেকে। তারপরে দেখো এখানটাতে হোম ইজ হোয়াট ভিউয়ার ফার্স্ট সি হোয়েন দে ভিজিট ইউটিউব, মানে হোম পেজ থেকে কিন্তু বেশি ভিডিওটাতে ভিউজ আসছে। দেখো এই হোম থেকেই কিন্তু ভিডিওতে ভিউজ আসছে, এগুলো দেখতে পাচ্ছ। তারপরে দেখো এদিকে কি বলছে, সার্চ ভিউজ কাম ফ্রম পিপল লুকিং ফর স্পেসিফিক ট্রিমস অন ইউটিউব। বুঝতে পারলে, সার্চ থেকেও কিন্তু ভিডিওতে ভিউজ আসে এখন আগের তুলনায় বেশি। তোমাদেরকে সার্চেবল কন্টেন্ট বানাতে হবে। তারপর দেখো এখানটাতে সার্চ কি কি করছে, ইউটিউবাররাও সার্চ করছে, ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো সার্চ করছে, থাম্বনেল কিভাবে বানাবো সার্চ করছে, ওয়াইটি স্টুডিও সেটিং করছে, তারপরে ইউটিউব থাম্বনেল এডিটিং করছে। ঠিক আছে, তারপরে আপ নেক্সট, তারপরে এখানটায় দেখো টপ ভিডিও স্টুডিং ভিউয়ার টু মোর অফ ইউর কন্টেন্ট। তো এই ধরনের ভিডিওর কন্টেন্ট কিন্তু অডিয়েন্স দেখতে চাইছে, তো আমি কিন্তু এই ধরনের কন্টেন্ট বানাচ্ছি অলরেডি। তো আমাকে এই ধরনের কন্টেন্টও বানানো খুবই দরকার। তারপরে দেখো তোমাকে মেন কথা কি জানো, যে ভিডিওগুলো তোমরা করবে, ভিডিও যে প্রেজেন্টেশনটা হবে না, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু করতে হবে। দেখো যদি এরকম প্যারা দেখা করে না করতে হবে, তাহলে অডিয়েন্সকে রাখতে পারবে না। ধরে যদি তুমি তোমার মেন টপিকে চলে যাও ভিডিও শুরুতেই, তাহলে কিন্তু তুমি ওই অডিয়েন্সকে ধরে রাখতে পারবে না। প্রথমে জেনে গেল, বুঝে গেল, হ্যাঁ ভিডিওতে কি বলতে চাইছে বুঝে গেল, বেরিয়ে চলে যাবে। তো তোমাকে কমসে কম এমন কিছু ভাবে ইন্ট্রোটা সাজাতে হবে যেন 1 থেকে 2 মিনিট থাকে তোমার ভিডিওতে। 1 থেকে 2 মিনিট যদি থাকে, তাহলে তার ইন্টারেস্টটা জাগবে, যে না আরেকটু দেখি আরেকটু দেখি করতে করতে কিন্তু তোমার কিন্তু ভিডিওটা কমসে কম 40% দেখে যাবে। আর 40% যদি একটা ভিডিও দেখে যায় বা 50% যদি একটা ভিডিও দেখে, তাহলে তুমি রিচ ভালোভাবে তোমার ভিডিওর মধ্যে থেকে, বুঝতে পেরেছো? তো ইউটিউব দেখাচ্ছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করতে, তো তোমাদেরকেও ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু করতে হবে ভিডিও, বুঝতে পারলে? তারপরে এখানটায় আর কিছু দেখার দরকার নেই। তো এখন আমি তোমাদেরকে দেখাবো আসল জিনিস, ভিডিওতে ভিউজ কিভাবে বাড়বে। দেখো সবার প্রথম কাজ কি করবে, তোমার থাম্বনেলটা ভালো তৈরি করবে, ভালো টাইটেল লিখবে, ডেসক্রিপশন সাজাবে, এবং সঙ্গে কিন্তু ট্যাগসও দিয়ে দেবে। অনেকে বলে ট্যাগসের কোনো দরকার পড়ে না, ট্যাগস না হলে ভিডিও কোনো সার্চে যাবে না, মাথায় রেখে দিও কিন্তু কথাটা। তারপরে এখানটায় তুমি চলে আসবে তোমার টপ কন্টেন্টের মধ্যে, চলে এলে টপ কন্টেন্টে, এখানে তোমার লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট দেখাবে, লাস্ট 28 দিনের 10খানা কন্টেন্ট দেখাবে। তো তোমাকে কম করে এখান থেকে 5খানা কন্টেন্ট তোমাকে তৈরি করতেই হবে, বুঝতে পারলে? 5টা কন্টেন্ট করতে হবে, আবার রিপিট কন্টেন্ট করতে হবে। মানে তবুও কিন্তু এই যে ভিডিওগুলো তুমি আগে করেছিলে তার সঙ্গে যেন কোনো মিল না থাকে, মানে টপিকের মিল থাকবে, বাট যা যা বলেছিলে সেম টু সেম বলছো, বা ওটা দেখে আবার মুখস্থ করে নিলে এরপরে এই বলেছি এরপরে ওরকম নয়। কিন্তু এটা কিন্তু নতুন ভাবে কিন্তু ভিডিওটা তৈরি হবে একদম, ঠিক আছে? প্রেজেন্টেশনটা আলাদা হবে, আরো মানে আগে যে এফেক্টটা দিয়েছিলে আরো কিন্তু ভালোভাবে তোমায় কিন্তু দিতে হবে, বুঝতে পেরেছো?
এটা তোমায় করতে হবে। তারপরে সোজাসুজি অডিয়েন্স সেকশনে চলে যাও, যাওয়ার পরে এখানটাতে দেখো যে কি দেখাবে, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, তোমার অডিয়েন্স কি কি আরো দেখতে ভালোবাসছে, এখান থেকে বেটার একটা আইডিয়া কিন্তু পেয়ে যাবে। এখানটা কিন্তু প্রচুর ভিডিও দেখতে পাবে, এই হচ্ছে দেখো ভিডিওস, লং ভিডিও এখানটা দেখতে পাচ্ছ, তারপরে এখানে শর্ট রয়েছে, ঠিক আছে, এই দেখো শর্ট, যদি শর্টের চ্যানেলে শর্ট, তারপরে লং এর চ্যানেলে লং, তারপর দেখো লাইভও দেখাচ্ছে। তো আমি জাস্ট ভিডিও সেকশনে চলে এলাম, আসার পরে দেখো এই যে, তো আমাকে এখন দরকার কি, এই যে ভিডিওগুলো বেশি করে ভিউজ এসছে, তাহলে এই টপিকগুলো ভালো দেখছে আমার অডিয়েন্সরা, তাহলে আমিও যদি তৈরি করি এই টপিকগুলো, তাহলে আমার অডিয়েন্সরাও কিন্তু ভালো দেখবে, ঠিক আছে। তো এটা তোমাকে বুঝতে হবে, বুঝে কিন্তু তোমাকে কাজ করতে হবে। তারপরে নেক্সট দেখো চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচ, আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেল বেশি করে ফলো করছে, এখানে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে, তুমি জাস্ট সেই চ্যানেলের মধ্যে ঢুকে যাবে। যেমন ধরো আমার ওয়াইফের চ্যানেলও কিন্তু আমার অডিয়েন্সরা দেখে, তাহলে আমার ওয়াইফ কি কি ভিডিও বানিয়েছে, কেমন ধরনের ভিডিও বানাচ্ছে, কোন কোন ভিডিওতে বেশি করে ভিউজ আসছে, তাহলে আমাকে সেই ধরনের ভিডিও তৈরি করা উচিত। দেখতে পাচ্ছ, দেখো যেই ভিডিওর মধ্যে দেখতে পাবো আমাকে লাস্ট 10 দিনে 20 দিনে বা 15 দিনের মধ্যে যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ এসছে, তাহলে ও কোন কন্টেন্টটা বানিয়েছিল, তাহলে আমিও সেই কন্টেন্ট যদি বানিয়ে দিই, তাহলে হয়তো অডিয়েন্সটা ভালো করে দেখবে। বুঝতে পারলে? এরকম ভাবে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে, না হলে কিন্তু পারবে না চ্যানেলটাকে গ্রো করাতে। বুঝতে পারলে? তো আশা করি বুঝতে পেরেছো, ভিডিও ভাইরাল করা কিন্তু খুব সহজ, বাট তোমাদের কাছে কিন্তু খুব কঠিন। তোমরা সবকিছু কঠিন করে দেখো বলেই কিন্তু কঠিন। তো এই সিক্রেটটা তোমাদেরকে বলে দিলাম, তো তোমরা সেই অনুযায়ী কাজ করো, দেখবে তোমার চ্যানেলটাকে গ্রো করে ফেলতে পারবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।